পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পুলিশ ম্যারাথন। সোমবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে এই ম্যারাথনে জার্সি উন্মোচন করলেন সাংসদ তথা অভিনেতা দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা নগরপাল মনোজ ভার্মা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আগামী 18 জানুয়ারি রবিবার ভোর 5টায় রেড রোড থেকে এই ম্যারাথন শুরু হবে। মূলত 3টি বিভাগে এই দৌড় প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। 21.1 কিলোমিটার হাফ ম্যারাথন, 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার। এদিন অভিনেতা দেবের হাত ধরে ম্যারাথনের জার্সির প্রথম ঝলক সামনে আসে। জার্সি উন্মোচন অনুষ্ঠানে কলকাতা নগরপাল মনোজ ভার্মা বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ কেবল পুলিশের কোনো কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সাধারণ মানুষকে রাস্তায় চলাচলের ক্ষেত্রে আরও সতর্ক, সচেতন এবং দায়িত্ববান করে তোলাই এই ম্যারাথনের মূল লক্ষ্য। পর্যটন দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমে একদিকে যেমন ফিটনেসের বার্তা দেওয়া হবে, তেমনি সড়ক নিরাপত্তা নিয়েও সচেতন করা হবে শহরবাসীকে। ইতিমধ্যেই ম্যারাথনকে কেন্দ্র করে তিলোত্তমায় ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অনলাইন ফর্ম জমা নেওয়া শেষ। গুড ইভিনিং, কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদেরকে সকলকে আজকে এই ইম্পর্টেন্ট ইভেন্টে আমি স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় সাংসদ শ্রী দেব, senior officials of IOCS, VKM Support, CGM and his team, from SDI, Shri Neeraj Kumar Panda, CGM and his team, and we have the senior officers, media persons and other sponsors of the event. প্রথমেই আমি যেটা বলবো ইম্পর্টেন্ট জিনিস আছে, every year Kolkata Police is organizing SBSL. This is the 6th edition and এইবারে একটু তফাৎ আছে। আগে যেটা আমরা করেছিলাম, যেটা ডিসি চ্যাটার্জি বললেন, that it is managed at a much professional manner and যারা এখানে qualify করবেন, they will be eligible to participate in a bigger event at Seoul, South Korea next year, probably August, September. So that is one big achievement this year. Second is that DC Traffic, and he has not stated the much important thing, message যেটা দেওয়া আছে, যেটা মাননীয় এমপি স্যার বলেন 2016-তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ সেভ লাইফ শুরু করেছিলেন। আমি বহু বছর আগে কথা বলছি, আমি ডিসি ট্রাফিক যখন ছিলাম in the year 2007-8, তখন আমাদের ফ্যাটালিটি রেট ছিল around 400, and তারপরে তো আমাদের বেহালা, যাদবপুর এই এরিয়া অ্যাড হয়েছে। 2024-এ আমরা ভাঙাড় অ্যাড করলাম। সো এরিয়া হ্যাজ ইনক্রিজড, বাট আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট ইন দ্য ইয়ার 2025, যেটা এমপি সাহেব বললেন, আমাদের সেরা পারফরমেন্স হয়েছে, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ ডেথস হ্যাজ কাম ডাউন টু 154। 2024-এ 191 ছিল, আই থিঙ্ক 191 ছিল, অ্যান্ড ইট হ্যাজ কাম টু 154, and this is the least among not all the big cities and all metros. So সেরা পারফরমেন্স হয়েছে, and তার জন্য আমি ধন্যবাদ দিতে চাইবো সাধারণ মানুষ যারা রোড ইউজার্স আছেন কলকাতা, ওদেরকে। অ্যান্ড এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে, এটাকে মানুষ নিশ্চয়ই সবাই গ্রহণ করেছেন, চিন্তা ভাবনা করছেন অ্যান্ড ইমপ্লিমেন্ট করছেন। শুধু কলকাতা পুলিশ আর ট্রাফিক পুলিশকে দিয়ে এই অ্যাচিভমেন্ট সম্ভব হবে না, আনটিল অ্যান্ড আনলেস মানুষের মধ্যে অ্যাওয়ারনেস যদি না থাকে, তাহলে এই অ্যাচিভমেন্ট করা উচিত নেই। স্টিল আই উইল সে দ্যাট উই হ্যাভ নিউ টার্গেটস। এই বছর আরো ভালো পারফরমেন্স যাতে হতে পারে, সেই টার্গেটটা আমাদের অবশ্যই থাকবে। অ্যান্ড ওয়ান্স अगेन আই উড রিকোয়েস্ট, আপনারা যারা পার্টিসিপেট, যারা রেজিস্ট্রেশন করেননি, if there is a scope, please do register. And আমাদের টিম থাকবে, all entire team, dedicated team will be there, and we will also be participating to encourage participants. গত বছর আমি 21 কিলোমিটার করেছিলাম, and hopefully this year again I will be completing 21 কিলোমিটার again. আমাদের নিমন্ত্রণ করার জন্য এবং সমস্ত অফিসাররা যারা এখানে উপস্থিত আছেন সকলকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ রাখার জন্য। কলকাতা পুলিশ ম্যারাথন which is happening on 18th of January, ভালো লাগছে। এই শহরে তো আমার হিসাব মতে হিরো হিসেবে 20 বছর এবং ব্যক্তিগতভাবে 22-23 বছর তো হয়েই গেল এই শহরে। বয়সটা বললাম না, শহরে কতদিন শহরে আছি সেটা বলছি। ম্যারাথন
over the years definitely pick up নিয়েছে অনেকগুলো ম্যারাথন দেখতে পাই আমরা ভিডিওতে, কিন্তু যেই ম্যারাথনটা বাংলার মানুষ অপেক্ষা করে থাকে সেটা হচ্ছে কলকাতা পুলিশের ম্যারাথনটা। এবং আমি একটু আগে সিপি স্যারের সাথে কথা বলছিলাম, এই বছর more than 15,000 enrollment have been done till now, which is again a great thing, কারণ বাঙালিরা একটু মর্নিং ওয়াক করতে ভালোবাসে, বাঙালিরা ফিট থাকতে ভালোবাসে, বাঙালিরা একটু স্পোর্টস রিলেটেড কাজে সবসময় এগিয়ে আছে। যেমন ফুটবল নিয়ে আমি আলাদা করে বললামই না, সেইখান থেকে দাঁড়িয়ে এমন একটা ট্রাস্টেড ইনিশিয়েটিভ এবং যার পিছনে কলকাতা পুলিশ আছে, সেইখানে মানুষের ভালোবাসা এবং কোথাও যেন মানুষের বিশ্বাস প্রত্যেক বছর বেড়েই চলেছে, সেটা আমরা নাম্বার অফ পার্টিসিপেন্ট দেখেই বুঝতে পারছি। আমি এই ইনিশিয়েটিভকে সাধুবাদ জানাই এবং আমি মন প্রাণ দিয়ে এই ইনিশিয়েটিভের সঙ্গে আছি, কলকাতা পুলিশ ম্যারাথনের সঙ্গে আছি। এবং আমি এখনো আজকে কত তারিখ, 12 তারিখ, এখনো 5-6 দিন বাকি আছে ফর দ্য ফাইনাল ডে, ফর দ্য ডি ডে। যারা দেখছেন আমাদের কাছে, মানে হয় না অনেক সময় সোশ্যাল মিডিয়া পৌঁছতে পারি না আমরা যে এরকম একটা ম্যারাথন হচ্ছে, আমি শিওর সবাই জানে, তবুও অনেক লোক জানে না। আমার মাধ্যমে যদি যাদের কাছে পৌঁছচ্ছে, আমি এটুকু বলতে চাই কি it's the best thing Calcutta can ever get, and why I'm saying this is that because the people who are behind this, I think the most trusted people are there behind this initiative. So যারা ম্যারাথনে পার্টিসিপেট করেননি এখন, তো প্লিজ ডু কাম, and I think it's a great thing. ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।